রয়েছে, মায়ের চেলি কাপড় রয়েছে আর 10 পিস মিষ্টি রয়েছে। ওটা 100 টাকা, তাই তো? 100 টাকা। আর আচ্ছা 50 টাকাগুলো ধূপ বাতি সিঁদুর আলতা সব আছে, চেলি আছে, মিষ্টি 5টা আছে। আচ্ছা আচ্ছা। 30 টাকা আছে, 4 আর পিস। দেখতে পাচ্ছ সবই শিবের মন্দির, দেখতে পাচ্ছ সব নানা রকম মূর্তি রয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। তো চলে এসেছি বন্ধুরা আজকে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবল্লভী মায়ের মন্দিরে। তো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, কোথা থেকে ভোগ প্রসাদের কুপন কাটবে বা পূজার সামগ্রী কোথা থেকে পাবে, সমস্ত কিছু তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে। তো সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যাওয়া যাক এখন মায়ের মন্দিরে। অবশেষে এলাম বন্ধুরা মায়ের মূল গেটে। গেটে প্রবেশ করার পরই প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে, ডালার দোকান এগুলো। তো দেখতে পাচ্ছ এরকম প্রচুর দোকান রয়েছে, তোমরা পূজার সামগ্রী তো পাবেই, এছাড়াও বাড়ির জন্য মায়ের নানা রকম মূর্তি এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে, মায়ের মন্দির দেখতে পাচ্ছ। তো চলো আগে পূজার সামগ্রীটা নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ডালার দোকান, দেখতে পাচ্ছ ঠিক মন্দিরের পাশেই, আর সৌমিল ডালা সেন্টার। তো ভোগ প্রসাদে কুপন কাটার জন্য তাদের কাছে পেয়ে যাবে, এই নাম্বারে যোগাযোগ করবে। যে নাম্বার দুটো দেখতে পাচ্ছ, মাথা পিছু 30 টাকা ছিল আগে, এখন জ্যৈষ্ঠী মাস থেকে বাড়ানো হয়েছে, 40 টাকা হয়েছে, ঠিক আছে, এটা বলা রইল। আর এই হচ্ছে দাদার দোকান। আর কিরম কি ডালা আছে গো? 100 টাকা আছে, 50 টাকা আছে, 30 টাকা আছে। আচ্ছা 100 টাকা, 50 টাকা, 30 টাকা। তো এই ডালার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ ধূপ বাতাসা, ধূপ বাতি সিঁদুর আচ্ছা, আলতা, আচ্ছা। চেলি, মিষ্টি আচ্ছা সব আছে। মিষ্টি রয়েছে, ধূপ রয়েছে, আচ্ছা চাঁদমালা রয়েছে, মায়ের চেলি কাপড় রয়েছে আর 10 পিস মিষ্টি রয়েছে। ওটা 100 টাকা, তাই তো? 100 টাকা। আর আচ্ছা। 50 টাকাগুলো ধূপ বাতি সিঁদুর আলতা সব আছে, চেলি আছে, মিষ্টি 5টা আছে। আচ্ছা আচ্ছা। 30 টাকা আছে, 4 আর পিস। দেখতে পাচ্ছ পূজার সামগ্রী এখানে রয়েছে, এবং শাড়িও তোমরা যদি পূজা দিতে চাও মাকে শাড়ি দেওয়ার জন্য, এখানে শাড়িও রয়েছে। শাড়ি কিরম দাম আছে দা? 350, 400, 500, 800, 1000। 350, 140 টাকা থেকে আরম্ভ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নানা রকম শাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, তোমরা পূজা দেওয়ার জন্য এখান থেকে শাড়ি নিয়ে নেবে। আর এই হচ্ছে দাদার দোকান, দেখতে পাচ্ছ, ঠিক আছে। পূজার সামগ্রী নিয়ে নিয়েছি, চলো মায়ের কাছে পূজাটা আগে দিয়ে আসি বন্ধুরা, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল গেট প্রবেশ করার, আর ওপরে রয়েছে দুটো সিংহ, দেখো। তো চলো। হ্যাঁ ঠিক আছে, ভালো আছে তো। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মন্দির। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই মায়ের মন্দিরের দিকে পূজা দেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে সবই শিবের মন্দির, দেখতে পাচ্ছ সব নানা রকম মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছ পূজা দেওয়ার জন্য সামগ্রী নেওয়া হচ্ছে। এই হচ্ছে মায়ের মন্দির, আর পাঁটা বলি হয় এখানে, দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমরা সরাসরি দর্শন করছো রাজবল্লভী বা শ্বেতকালী মাকে। প্রতি বছর দুর্গা পূজার সময় এই রাজবল্লভী মায়ের ধুমধামভাবে বড় করে অনুষ্ঠান হয় প্রতি বছর। আর এই মায়ের মন্দির প্রায় 700 থেকে 800 বছর পুরনো বন্ধুরা। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে পূজা দেওয়ার জন্য। এখানে পূজা দেওয়ার নিয়ম হচ্ছে বন্ধুরা দুটি লাইন। একটি লাইনে তোমরা পূজা দিতে পারবে এবং অপর লাইনে তোমরা পূজার সামগ্রী রিটার্ন কালেক্ট করতে পারবে। এখানে বাধ্যতামূলক কিছু নেই, তোমার মনে যেটা আসবে তুমি মাকে পূজার সামগ্রীর সাথে তুমি দক্ষিণা দিতে পারো। অনেকেই আসছে ভক্তি ভরে মায়ের কাছে ধূপ বাতি জ্বালাচ্ছেন এবং মনস্কামনা পূর্ণের জন্য মাকে ভক্তি ভরে ডাকছেন।
আমিও মায়ের কাছে ধূপবাতি জ্বালিয়ে দিলাম এবং মনস্কামনা পূর্ণের জন্য। তো অনেকেই আসছে, ভক্তরা আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছ। অনেকেই আসছেন ধূপবাতি জ্বালিয়ে মায়ের কাছে মনস্কামনা পূর্ণের জন্য মাকে জানাচ্ছেন দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের মন্দির, আস্তে আস্তে ভক্তের ভিড় বাড়ছে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা। এবার তোমাদের বলে দিই তোমরা কিভাবে আসবে। যদি হাওড়া থেকে আসতে চাও বা বালি থেকে আসতে চাও তাহলে তোমাদের তারকেশ্বর লোকাল বা আরামবাগ লোকাল ধরে চলে আসতে হবে হরিপাল স্টেশনে। হরিপাল স্টেশনে নেবে বন্ধুরা তোমরা রাজবলহাটের টেকার বা বাস তোমরা পেয়ে যাবে। ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা। বন্ধুরা তোমরা ফ্যামিলি নিয়ে আসতে চাইলে অবশ্যই ঘুরে যাও এই মায়ের মন্দিরে। এতটাই জাগ্রত, মানে কেউ খালি হাতে ফেরে না বন্ধুরা, বিশেষ করে এই মায়ের কাছে এসে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সন্তান লাভ করতে পারোনি তোমরা এসে অবশ্যই মায়ের কাছে আসতে পারো। কেউ খালি হাতে ফিরে যায়নি বন্ধুরা, এতটাই জাগ্রত এই রাজবল্লভী মা। এই হচ্ছে মায়ের সেই জাগ্রত পুকুর, যে পুকুরে স্নান করলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা। এছাড়াও মায়ের কিছু অলৌকিক কাহিনী তোমাদের বলি। মা হঠাৎ একদিন গ্রামে ঘুরতে বেরোন। এছাড়াও তিনি দেখতে পান যে গ্রামের একটি জমিতে খুব সুন্দর লোটে শাক তৈরি হয়ে আছে। তখন তিনি সেই চাষিটিকে স্বপ্নে দেখা দেন। তিনি বলেন, আমার মন্দিরে তুই আমায় লোটে শাক দিয়ে আসবি। তো সেই চাষিটি স্বপ্নে দেখতে পান এই মায়ের রূপ। হঠাৎ সকালবেলা গিয়ে জমিতে তিনি দেখেন এক জোড়া নপুর পড়ে রয়েছে। তখন তিনি সেই স্বপ্নকে সত্যি ভেবেই এক ঝোড়া লোটে শাক এবং মায়ের সেই নপুর ফেরত দিতে আসেন মন্দিরে। পুরোহিত মশাই দেখে বলেন, কোথা থেকে পেলে এই মায়ের নপুর? তখন তিনি সবকিছু খুলে বলেন। তারপর থেকে মায়ের মন্দিরে এখনো সেই লোটে শাক ও চিংড়ি মাছ রান্না করা হয়। মায়ের এতটাই প্রিয়। বন্ধুরা এখানে যে ছোট ছোট মন্দিরগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রতি মন্দিরেই কিন্তু বাবা তারকনাথের মূর্তি রয়েছে। এদিকে রয়েছে দেখতে পাচ্ছ 3টে, এদিকে একটা 4টে, আর এবং 5টা মন্দির দেখতে পাচ্ছ, সবই বাবা তারকনাথের। আর মধ্যেটা রয়েছে রাজবল্লভী মায়ের। তো বন্ধুরা এখানে এসে টোটো রাখতে গেলে পার্কিং চার্জ পড়বে 10 টাকা, এবং তোমরা যদি 4 চাকা আসো তাহলে তোমাদের পার্কিং চার্জ পড়বে 20 টাকা বন্ধুরা। মায়ের মন্দিরে ভোগ প্রসাদ নিবেদন করার সময় পুরো রাস্তাটাই কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, যাতে কোনো ব্যক্তি দেখতে না পায় বন্ধুরা। প্রত্যেক দিন 600 থেকে 700 লোক খাওয়ানো হয়। আর টিকিট মূল্য হয়েছে এখন 40 টাকা 2025-এ এখনো পর্যন্ত। আর মায়ের সেই প্রিয় খাবার তো থাকছেই, চিংড়ি মাছ দিয়ে লোটে শাক। প্রথমে ছিল ডাল ভাত এবং মায়ের সেই প্রিয় লোটে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটি ঘ্যাঁট, যা খুবই সুন্দর সুস্বাদু খেতে বন্ধুরা, অমৃতের মতো। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, ততক্ষণ টাটা।